যদি সচক্ষে না দেখতাম আমি এটা কল্পনা করতে পারতাম না। আমার সাথে যেসব মিডিয়া কর্মীরা আছেন আমি তাদেরকে বলেছি, এইভাবে লাইন ধরে দাঁড়িয়েছেন, এইভাবে উদ্বিগ্ন প্রার্থীকে ভোট দেবেন, এগুলো আপনারা সব চিহ্নিত করেন, এগুলো প্রচার করেন। প্রচার করলে পরে যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপলব্ধি করবে দ্রুত ভোট দেওয়া দরকার। ভোট আপনি দেবেন না, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন? মানুষের মতামত নিয়ে সরকারকে চালাতে হবে। আপনি ভোটবিহীন আপনি ক্ষমতায় থাকবেন দীর্ঘ সময়, তা তো হয় না। আমরা বলেছি আপনি ভোট দেন, ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হোক। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি দেখেছেন ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের মানুষকে মারছে। আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে বিল্ডিং ধসে পড়েছে, একটি শিশু ধসে পড়া বিল্ডিং এর নিচে একটি কুকুর যে মানুষকে কামড়ায়, সেই কুকুর গিয়ে বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে শিশুকে রক্ষা করছে। একটা শিশু বিল্ডিং এর ধ্বংসস্তূপের নিচে পানি করছে, অটোমেটিক্যালি একটা গড়িয়ে একটা পানির বোতল তার পাশে আসছে, আরেকটি কুকুর পানির বোতল সে তার মুখ দিয়ে ঠেলে শিশুর কাছে দিচ্ছে, রক্তাক্ত শিশুর কাছে। এইভাবে ফিলিস্তিনিতে প্রায় 1 লক্ষের মতো মানুষকে ইসরায়েল হত্যা করেছে। আমাদের সকলকে এটা প্রতিবাদ করতে হবে, সকলকে গর্জে উঠতে হবে। আমরা আজকে প্রতিবাদ মিছিল করেছি, বিএনপিও সেই পদক্ষেপ নিয়েছে। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মোদিকে বলেছে। এই যে এই কয়েকদিন আগে মোদির সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে থাইল্যান্ডে, বলেছে ফেরত দেওয়ার আইনগত দিক আছে, বন্দি প্রত্যার্পণের চুক্তি আছে, এগুলো আলোচনা হয়েছে। কাজেই এখন যদি ফেরত না দেয়, আমাদের সীমান্তে মানুষকে মারে, আমরাও ভারতের পণ্য বর্জন করতে হবে, আমাদেরও ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে। দেখবেন ভারত এবং ইসরায়েলের পণ্যে বসবো, কোকাকোলা বলেন, সাবান বলেন, সমস্ত কিছু, বাটা জুতা বলেন, সমস্ত কিছু আজকে ইসরায়েলের দখলে, অর্থনীতিটা দখলে। এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এইসব ভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষকে চেতনাযুক্ত করে আমাদের এগিয়ে যেতে হবে, সেইভাবে আপনারা আগাবেন। আমাদের চেয়ারম্যান মাহমুদ আলী ভাই কথা মনে পড়ে, আমাদের নেতা ছিলেন, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। আমাদের এখানে আরেকজন ছিলেন, শেষের দিকে অসুস্থ হয়ে গেছিলেন, জলিল ভাই, লিড রাইটার ছিলেন, আপনারা অনেকেই ছিলেন, তিনি চলে গেছেন। খুব সম্প্রতি মাহবুব চলে গেলেন, প্রায় টেলিফোন করতেন। ওনার একটা গুণ ছিল মাহবুব ভাই, টেলিফোন করে বলতেন আপনার কি সময় আছে, সব সময় টেলিফোন করতেন, আপনার কি সময় আছে। তা আমি যদি বলতাম না এখন না পরে, টেলিফোনটা রেখে দিতেন। তো এই মাহবুব ভাই উনি যে পৃথিবী থেকে চলে যাবেন আমি এটা বুঝতে পারি না। আমাকে কেউ বলে না, বেশ কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, তার ছেলে আমাকে টেলিফোন করেছিল। আমি তার ছেলেকে জিজ্ঞাসা করতেছি মাহবুব ভাই কেমন আছেন, কিছুদিন অসুস্থ ছিলেন, ছেলে কেঁদে দিছে। আমি তখন বুঝতে পারছি যে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। যাই হোক, এই সভাটা সভাপতিত্ব করছেন আমাদের খুরশেদ আলম চৌধুরী, খুরশেদ আহমদ চৌধুরী। ওনার ভাই কথা আপনাদের মনে আছে, ওয়াজিদ আলী মাস্টার সাহেব, কষ্টা মতো ছিলেন। খুরশেদ ভাই কেউ কষ্টা ছিলেন, আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন ওয়াজিদ আলী মাস্টার সাহেবের ভাই, তিনি সভাপতিত্ব করছেন। এখানে আমাদের নেতৃবৃন্দরা আছেন আমার সাথে। এখানে আমরা সম্প্রতি মুক্তিযোদ্ধা দল গঠন করেছি, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। আজকে ৭১-এর মুক্তিযুদ্ধকে এই সরকারের অনকে অর্বাচীনের মতো গৌরবগাথা ইতিহাসকে ভুলণ্ঠিত করতে চায়। সেই ৭১-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে আমাদের শহীদুলের গফুর ভাই, আমাদের মতলিব ভাই নিশ্চিন্তপুরের, উনি যুগ্ম আহ্বায়ক হয়েছেন মুক্তিযোদ্ধা দলের, তিনি হয়েছেন। আমার সাথে যারা এসছেন আমি তাদেরকে, আমাদের মোশারফ, তিনি আমাদের শ্রমিক নেতা, আমাদের আহমদুর রহমান খান মুরাদ দাঁড়াও, তিনি মৌলভীবাজার কোর্টে প্র্যাকটিস করেন, আমাদের প্রীতিম পাশা ইউনিয়ন কমিটির তিনি যুগ্ম আহ্বায়ক। তার পাশে আমাদের যুবদল নেতা তারেক, আমাদের নেতার নামে না, আমাদের নেতার নাম তারেক রহমান, সেই নেতার নামে না। আরো আমাদের সাথে এসছেন আমাদের মুক্তিযোদ্ধা দলের, আমি দেখতে পাচ্ছি অসুস্থ অবস্থায়, আজকে রোজাও রেখেছেন, আমাদের মির্জা জালাল বেগ শরীফপুরের। আমি তাকে দাঁড়িয়ে একটু সবাই দেখুক, উনি আমাদের মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব, উনি। হ্যাঁ, আমাদের সাথে লোকমান আসছেন, তুহিন, হ্যাঁ তুহিনের ভাই তো মারা গেছিল, পৃথিম পাশা এলাকায় আমাদের যুব দলের নেতা ছিলেন মঞ্জু,
গত বছর তিনি ইন্তেকাল করেছেন, মঞ্জুর ভাই টুই এবং অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, আমাদের রেদওয়ান খান, আমাদের আন্দোলন সংগ্রামের প্রতিকৃত বাম পাশে তিনি আসছেন, আমাদের কলেজ ছাত্র দলের হাবিবুর রহমান টিপু আসছেন, আরো ছাত্র দলের নেতৃবৃন্দ আসছে, আমাদের শ্রমিক নেতা ডালি আসছেন, আরো অন্যান্য সব নেতৃবৃন্দ জুবেদ আলম তিনি বক্তব্য রেখেছেন, পরিচালনা করছেন। তো আমার পক্ষ থেকে আপনাদের সকলকে, আমাদের সালমান নাইনি, হ্যাঁ সালমান, এবং আমাদের আতাউর এবং বীর গর্বের সব পাবেল নাইনি, হ্যাঁ পাবেল এবং অন্যান্য সব নেতৃবৃন্দরা, আমরা তাদেরকে সাথে নিয়েই আমরা এই গণতন্ত্রের যুদ্ধে অগ্রসর হতে চাই। তাদেরকে সামনে রেখে সোচ্চার হয়, এরাই তো পরিবর্তনটা ঘটিয়েছে, হাসিনাকে পালানোর জন্য এরাই ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে সবাইকে নিয়ে আমরা দেশকে বিনির্মাণ করতে চাই, আমরা এই জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসাতে চাই। আমার ভাই যেভাবে ধানের শীষ বুকে নিয়েছেন, হৃদয়ে অন্তরে ধানের শীষকে গেঁথে নিয়ে আমরা শহীদ জিয়ার দলকে, খালেদা জিয়ার দলকে, তারেক রহমানের দলকে রাষ্ট্র ক্ষমতায় জনগণের মতামত নিয়ে বসাতে চাই। বিএনপি চাইলে তো ক্ষমতায় বসতে পারতো, বিএনপি বলেছে একটা ভোট হোক, এইভাবে লাইন ধরে মানুষ দাঁড়াবে, প্রত্যয় নেবে, সেইভাবে একটি ভোট হোক, এইভাবে সরগরম থাকবে, সবাই উৎসাহ উদ্দীপনার সাথে করবে। কাজেই তাদের সকলকে অভিনন্দন জানিয়ে, যারা বিজয়ী হবেন তাদের প্রতি অভিনন্দন, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রতি অভিনন্দন, সকল প্রার্থীর প্রতি অভিনন্দন, বিএনপি যারা করেন তাদের প্রতি অভিনন্দন। সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাকে একটু শরীফপুর যেতে হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, শান্তি শৃঙ্খলার সাথে করবেন, ভোটটা করবেন। অশান্তি করলে পরে সরকারের ভেতরের লোকজন